ভালো কাস্টমার পাই তাহলে এটা বিক্রি করব, না হলে নাই। কারণ বাইকটা আমি দীর্ঘদিন ধরে চালাচ্ছি এবং এটা ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সবই আমার নামে, নাম পরিবর্তন হবে। মোটামুটি ভালো প্রাইস পাইলে বাইকটা বিক্রি হবে। বাইকটা ফোনে কোনো দামাদামি হবে না, বাইকটা সচক্ষে দেখবেন, স্টার্ট করবেন, ইভেন চালাবেন, তারপরে আসলে এটার দামাদামি হবে। তবে এই মুহূর্তে আমরা একটু আপনাদেরকে চেষ্টা করি এটার সাউন্ডটা শোনানোর জন্য, যে আসলে তার সাউন্ড কি অবস্থায় আছে। জাপান আমরা চেষ্টা করব এটার সাউন্ডটা শোনানোর জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, রাইড অ্যান্ড রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আসছি আমরা আসলে এই যে জাপানি RX দেখতে পাচ্ছেন, এটা রিস্টোর করছি প্রায় 23 বছর পরে। গাড়িটা আমার কাছে প্রায় 8 বছরের মতো এবং আমি এটা রিস্টোরে প্রায় 1.5 বছরের মতো সময় লাগাইছি। কেন, কী কারণে আসলে এই 1.5 বছর সময় আমরা লাগালাম এবং এই গাড়িটা কিভাবে আমরা রিস্টোর করছি এবং কতগুলো পার্টস এখানে সংযোজন করছি এবং কত টাকা এটা খরচ হয়েছে, সবই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। যারা জাপানি RX লাভার আছেন তারা আসলে এই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন যে কার কত আসলে রিস্টোরে খরচ গেল। আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম আসলে মূল ভিডিওতে। জাপানি RX যারা আসলে রাইড করতেছেন বা ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা আজকে ইনফরমেটিভ হতে চলেছে। একটা বাইক আসলে দীর্ঘদিন চললে তার কিছু ক্ষয়ক্ষতি কিন্তু হয়ই। আসলে আমরা অনেকেই বলি যে আসলে অরিজিনাল কালারের জাপানি RX আমাদের দরকার। হ্যাঁ, অরিজিনাল কালারই। এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল কালার হিসেবে আসলে রাখা হয়েছে। কিছু কিছু জায়গা, যেমন এই পিছনের কালারটা ফেড হয়ে যায়, এখানে এই কালারটা কিন্তু ফেড হয়। এটা যতই আপনি ভালো রাখেন না কেন, চেষ্টা করেন, থাকবে না, ফেড হয়ে যাবে। যেমন এই জায়গাগুলো নষ্ট হয় না, এটা কিন্তু অরিজিনালি আছে। তারপরে ট্যাঙ্কির কথা বলি আর কি। ট্যাঙ্কি আসলে কিন্তু এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 23 বছর। তো শুধু কাগজ কলমে বয়স, গাড়ি হয়তো আরও 1 বছর বেশি হবে, 24 বছর। তো অলমোস্ট কিন্তু এই ট্যাঙ্কিটার তলাটা কিন্তু কাটা না, দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম কোনো কাটা ছেঁড়া কোনো কিছুই নাই। ইয়ামা আসলে একটা আবেগ, একটা ভালোবাসার নাম। আর পুরুষের জন্য আসলে একটা বাইক, একটা আবেগ, একটা স্মৃতি, এটাই আসলে। তো 90-95 দশক থেকে এই বাইকগুলা বা 80 দশক থেকে এই বাইকগুলা কিন্তু বাংলাদেশের মার্কেটে দাপিয়ে বেড়াচ্ছে আসলে। ফার্স্ট অফ অল আসলে এই বাইকটা আমরা প্রায় 23 বছর পরে আসলে রিস্টোর করলাম। আমি এর আগেও 7-8টা বাইক রিস্টোর করছি, কিন্তু এত ভালো এবং এত সুন্দরভাবে বাইকটা রিস্টোর করা হয়েছে যেটা আসলে দেখে বোঝার উপায় নেই যে আসলে এটা রিস্টোর করা। আমি এই ট্যাঙ্কিটার কালারটা কিন্তু ম্যাক্সিমাম মানে 80% কিন্তু অরিজিনাল রাখার চেষ্টা করছি এবং বাকি 20% কিন্তু শার্টকাট করছি। যেমন এই মাথার জায়গাগুলোটা, এইটা চাবি দিয়ে এমন খোঁচাই ছিল, এই দেখেন অরিজিনাল স্টিকার, তো এই জন্য এখনও এটা ফুলে রয়েছে আর কি। আসলে এইখানে জয়েন্ট থাকে, এই জয়েন্টটা আসলে রাখতে পারে নাই, কারণ এই স্টিকারটা কিন্তু পুরাটাই রং দিয়ে করা। এই জায়গাগুলো অরিজিনাল, এই মাথাটুকু এইটুকু রং করা, টোটালটা মাঝখানের এইটুকু কিন্তু অরিজিনাল আছে এর সাথে মিলানো। আর পুরা জিনিসটা দেখেন, ট্যাঙ্কিটা একদম অল ইজ এভরিথিং, কিন্তু কোথাও কোনো কাটা ছেঁড়া ফাটা কোনো কিছুই নাই। ইভেন তেলের সুইচটা পর্যন্ত কিন্তু আমি এখনও অরিজিনাল রাখছি, এটা কিন্তু চেঞ্জ করি নাই। এবং এই যে ট্যাঙ্কির সাইড কভারটা দেখেন, সাইড কভারটার একবারে পুরো নাটের গ্রুপের জায়গা টাকা এভরিথিং যেখানে যা আছে সব কিছু কিন্তু অরিজিনাল আছে। এটা কোনো রকম কাটা ছেঁড়া কোনো কিছুই নাই, এটা কিন্তু এখনও অরিজিনাল। এই যে এটার কালারটা একটু আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে এটা বেশি গ্লেজি এবং এটা কিন্তু একটা সাদা ভাব আছে ইঞ্জিনের। এটা শুধু গেলে জাস্ট বব পলিশ করা, আর কোনো কিছু না। অরিজিনাল কার্বোরেটর দেখতে পাচ্ছেন এবং এটার গিয়ার লেবার অরিজিনাল, এই রাবারটা পর্যন্ত অরিজিনাল, এইটা অরিজিনাল। এই পিছনের পাদানি এটা অরিজিনাল। চেন কভারটা কালার মেলানো, এটা চেন কভার আসলে জং এসে যায়, এই যে কালার মেলানো, সেটা আপনারা এই ফুটফুট দেখতে পাবেন। এই যে এটাতে কিন্তু কোনো পুটিং কিছু দেওয়া নেই, এটা পুরাপুরি কিন্তু একদম পুরো অরিজিনাল আছে, এই যে দেখছেন। এবং সবথেকে বড় জিনিস হলো চ্যাসিসের কিন্তু কোথাও কোনো কিছু পচা নেই। উপরে চ্যাসিসের অংশে কোনো রং করা নাই, নিচের অংশ কিছু জায়গা রং করা আছে, যেমন ব্যাক সাইডটা রং করা আছে, সামনের এইটার এই একটা রড রং করা আছে, ওই পাশেরটা এইটা দেখেন এখনও অরিজিনাল, এই যে এখনও কিন্তু এর খুদ আছে। যাই হোক, আসলে যেভাবে রাখা হয়েছে আসলে চেষ্টা করছি যাতে এই জিনিসটা ভালো থাকে। ইভেন এই সিগন্যাল লাইটগুলো এর অরিজিনাল ছিল, কিন্তু আমি এটা ব্র্যান্ড নিউ সংযোজন করছি রিস্টোরের সময়, একেবারে ফুল ব্র্যান্ড নিউ জাপান। এখন বর্তমানে একটা সিগন্যাল লাইটের দাম 5000 টাকা।
পিছনের ব্যাকলাইটটা দেখেন অরিজিনাল, এইটাও কিন্তু আসলে ব্র্যান্ড নিউ। এবং আমার সাইলেন্সারটা দেখেন, যে দীর্ঘ 23-24 বছর চলার পরেও কিন্তু সাইলেন্সারের কালার এবং নিকেল, এটার কোনো রকম কোথাও কোনো খুঁত নাই। শোনেন ভাই, একটা জিনিস হচ্ছে 23-24 বছর বাইক চললে সামান্য এরকম খুঁত বিখুদ হবেই, তারপরে মনে করেন যে আপনার এটা যে অরিজিনাল রাখছে, শকারটা দেখেন, শকারটা সেই লেভেলের কালার আছে, অরিজিনাল একদম। ভিআই স্টিকার, ওই পাশেরটা এখনও রয়েছে হপ স্টপ, পিছনের স্পোকগুলো পুরাতন, জাস্ট আমি এটা আর্মি কালার করছি, যাতে আসলে সাদা চকচকে আমার বেশি একটা পছন্দ হয় না, এই কারণে। রিম দুটো নতুন করে সংযোজন করা, ইউনিয়ন সাইকেলের লাগানো। আমার আগে রিমগুলো ভালো ছিল, জাস্ট শুধু এই নলের গোড়াটা পচে যায় এটার, যার কারণে ওইটা আমি চেঞ্জ করে ফেলছি। এই সাইড কভারের এটা দেখেন গেট আপটা একেবারে ফুল A to Z, খুবই সুন্দর এবং টনটন অবস্থায় আছে। এই যে কিকারটা দেখেন, কিকারটা এখনও 4x8 লেখা আছে, এই যে একদম অরিজিনাল। পাদানের রাবার এটা অরিজিনাল, এই পাশের এইটা এই যে এখনও অরিজিনাল। এই যে ক্লামটা পর্যন্ত ভাই এখনও অরিজিনাল আছে, এই ক্লাম কিন্তু অনেক গাড়িতে থাকে না দেখবেন। এবং এই যে হরেনটা জাস্ট আমি 12 ভোল্ট করছি, 6 ভোল্ট ছিল, এই জন্য 6 ভোল্টে একটু আসলে আওয়াজ কম হয়, এর কারণে ঢাকা সিটিতে চলার জন্য একটু আওয়াজ বেশি দরকার। ইভেন এই মাঠঘাটটা, এটা কিন্তু ব্র্যান্ড নিউ জাপান, এটার উপরে কিন্তু পলি করা আছে, এই যে পলি করা আছে, সেটা বুঝতে পারছেন, একেবারে অরিজিনাল। 18,500 টাকা বর্তমান মার্কেটের দাম। সামনের শকারটা দেখেন, শকারটা একদম সেরকম নিখুঁত আছে। এটা ভাই ডুপ্লিকেট, এটা আমি অরিজিনালটা পাই নাই। হেডলাইটটা একদম অরিজিনাল যা ছিল তাই, মেড ইন জাপান, এখানে লেখা আছে ইমাসিন ইয়ামা। এই যে সামনের এটাও ব্র্যান্ড নিউ, এই সিগন্যাল লাইট এটাও ব্র্যান্ড নিউ, সব কিছুই ব্র্যান্ড নিউ এবং পুরাতন দুইটা মিলেই আসলে সংযোজন করার চেষ্টা করা হয়েছে এই বাইকটা ওভারঅল। ফার্স্ট অফ অল আপনার মিটারটা দেখেন, মিটারটা অলরেডি একবারে ফ্রেশ, নিখুঁত মিটার। এটা ভাই দাগ থাকবেই, এত বছর চলার পরেও মনে করেন যে একটা বাইকে যে মিটার আছে, এটাই তো অনেক বেশি। এটা আসলে এই যে রিক্সার সাথে বেঁধে গেছিলো ডাইন সাইডে, যার কারণে এই জায়গাটা একটু খুদ হয়ে গেছে, এই যে। তাছাড়া মোটামুটি ফার্স্ট অফ অল সব কিছুই আপনার আসলে এখানে জাপান রাখা হয়েছে। এই রিস্টোরে আমার যে পরিমাণ টাকা খরচ হয়েছে এবং সময় গেছে পুরো পার্টসগুলো একত্রিত করতে, আসলে অনেক সময়ের ব্যাপার চলে যায়, যেটা একটা একটা করে এই পার্টসগুলো আমি সংগ্রহ করছি। যেমন ইঞ্জিনের টোটাল মালামাল সেটআপটা, ইঞ্জিনের বেয়ারিং, ক্রাঙ্কের কানেক্টিং রড, এরপরে হচ্ছে আপনার পিস্টন, সব কিছু কিন্তু জাপান, জিরো সাইজ। এই সিলিন্ডারটা কিন্তু অরিজিনাল, আমার যেটা ছিল ওইটা 25 ছিল, আমি এটা পরে নতুন করে কিনছি। এই সিলিন্ডারটাই কিনছি শুধুমাত্র 22,500 টাকা দিয়ে, তাও রিকন্ডিশন, তার জিরো পিস্টন ছিল, এই জন্য আমি এটা নিচ্ছি 22,500 টাকা দিয়ে। জিরো পিস্টন, জিরো সিলিন্ডার, জিরো কানেক্টিং, সব কিছুই জিরো, একেবারে ফুললি মনে করেন যে কম্প্যাক্ট জাপান রাখার চেষ্টাই আমি করছি। অল্প দিয়ে একটা মাল মনে করেন যে বাইরের আপনার আফটার মার্কেট পার্টস যেগুলো পাওয়া যায় সেগুলো। আপনার এই লিভারটা দেখেন, লিভার এখনও অরিজিনাল, কোনো কালার টালার করে নেই, যা ছিল তাই। এইটাও তাই, হ্যান্ডেলটাও তাই। এই গ্রিপটা কিন্তু জাপান, এটার এক্সের দাম বর্তমান 3200 টাকা। সুইচ চাপা অরিজিনাল, কিন্তু আমরা একটা নতুন জিনিস সংযোজন করছি, সেটা হচ্ছে জাপানি এক্স আসলে ইঞ্জিন কিল সুইচ থাকে না, এই যে ইঞ্জিন কিল সুইচটা আমরা ইনস্টল করছি এখানে। হ্যান্ডেলটা দেখেন, হ্যান্ডেলটার এখনও যে কালার এবং ক্রোমের যে নিকেল, খুবই চকচকা পুরা। আপনার ট্যাঙ্কিটা একটু দেখেন ভালো করে, আপনাদেরকে এই ট্যাঙ্কিটা দেখানোর চেষ্টা করি। এই ট্যাঙ্কিটার যে কালার এবং স্টিকার, এটা শুধু অরিজিনালি আসলে সম্ভব, যদি এটা টাচ আপ করছি এই কারণে। এইটা চেঞ্জ করা, ওই পাশেরটা অরিজিনালি আছে, কারণ এটাও জাপান, বাট এটা রিকন্ডিশন, এটা তো আর আসলে ব্র্যান্ড নিউ কেনা সম্ভব না, অনেক টাকা দাম ছোট্ট একটা পার্টসের। তো আসলে এ পর্যায়ে আমরা মোটামুটি রিস্টোর করতে 1.5 বছর সময় লাগাইছি, শুধু বাইকের সমস্ত জিনিসগুলো একত্রিত অ্যারেঞ্জ করার জন্য। যেমন এক সেট রিম, এটার অরিজিনাল ব্র্যান্ড নিউ ইউনিয়ন সাইকেলের, সামনের পিছনেরটাতেও দেখালাম, এখন সামনের রিমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এটা একবার ইউনিয়ন সাইকেলের, এইটা হচ্ছে ইউনিয়ন সাইকেলের হপ স্টপ যেখানে আছে সব একেবারে পুরাটাই জাপান, শুধু গেলে বব পলিশ করা। এই হচ্ছে অবস্থা, পুরা ওয়াল ইস এভরিথিং মোটামুটি এটা জাপান সংযোজন করার চেষ্টা করা হয়েছে, যা আছে গাড়িতে A to Z।
যদি এটা কোনো ভালো কাস্টমার পাই তাহলে এটা বিক্রি করব, না হলে নাই, কারণ বাইকটা আমি দীর্ঘদিন ধরে চালাচ্ছি এবং এটা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সবই আমার নামে, নাম পরিবর্তন হবে। মোটামুটি ভালো প্রাইস পাইলে বাইকটা বিক্রি হবে। বাইকটা ফোনে কোনো দামাদামি হবে না, বাইকটা সচক্ষে দেখবেন, স্টার্ট করবেন, ইভেন চালাবেন, তারপরে আসলে এটা দামাদামি হবে। ঠিক হাফ কিকি এটা আমি স্টার্ট করে ফেলছি অলরেডি, মাত্র হাফ কিকি স্টার্ট হয়েছে। আমি আসলে খুব বেশি টানবো না, সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন। অবস্থায় আছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করে আমাদের জানাবেন। আর যারা জাপানি RX চালাচ্ছেন তাদের আসলে যারা 2002 এর মডেলটা ব্যবহার করতেছেন তারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন যে আসলে এই বাইকটার মাইলেজটা কেমন যায়। আমি যেহেতু এখনও ব্রেকিং পিরিয়ড চলতেছে সেহেতু এটা আমি এখন মাইলেজ টেস্ট করে তেমন মজা পাবো না, আরও কিছুদিন গেলে এটা মাইলেজ টেস্ট করে আপনাদেরকে জানাবো। তবে প্রাথমিক পর্যায়ে একটা মাইলেজ টেস্ট করছি, সেখানে 30.29 করে এটা পার লিটারে আমি বর্তমান মাইলেজ পাচ্ছি, হয়তো আরও কিছু ইনক্রিজ হবে। সো ভিউয়ার্স, আরেকটা ভিডিও আসার অপেক্ষায়। আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন চিল, এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।